Hi everyone, this is Miss Sandita and welcome back to my channel. So আজকে আমি অনেক মাস পরে ভিডিও বানাচ্ছি আবার। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাতাম না। আমি এরকম একটা দিন গেছে আমার লাইফে, মানে এরকম একটা সিচুয়েশন গেছে আমার লাইফে, যেটাতে আমি ভেবেছিলাম যে আমি ভিডিও বানানো বন্ধই করে দেবো, আমার ক্যারিয়ারও বন্ধ করে দেবো, সমস্ত কিছু বন্ধই করে দেবো। মানে বলতে পারি খুব ড্রাস্টিক মেন্টাল ব্রেকডাউন দিয়ে আমি গেছিলাম। লাস্ট যে ভিডিওটা বানিয়েছি আমি মায়ের ব্রেকআপ স্টোরিটা বানানোর পর, তো ওই স্টোরিটা বানানোর ঠিক কয়েক মাস পরে আমার লাইফে এই ইনসিডেন্টটা হয়েছে, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি শেয়ার করার কারণটা হলো গিয়ে বিকজ আমি পারছি না, মানে আর আই নিড টু কাম ব্যাক। সো অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছিও না, যেরকম আমি আগে স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিওসগুলো বানাতে পারছি না, আমার দ্বারা হচ্ছেও না। আমার আরেকটা চ্যানেল আছে যেটা পার্সোনালি আমি ইউজ করি, অনলি রিভিউ ভিডিওস দিই। ওইটা একটা আমার আলাদা চ্যানেল, ওটা হলো দ্য সোশ্যাল লিভা। ওইটাতেও আমি অনেক দিন ধরে ভিডিওস বানাতে পারছি না। আর রিজন একটাই, না বলে আর পারছি না, তোমাদের সাথে শেয়ার করতেই হচ্ছে বিকজ মানে অনেক ভিডিও চাপিয়ে রাখতে পারি না আমি জিনিসগুলো। তো আগের ভিডিওটা যেটা ছিল, দ্যাট ইজ পার্সন সি। তো পার্সন সির সাথে আমি রিলেশনশিপে ছিলাম, 2 ইয়ার্স এর রিলেশনশিপ ছিল আমাদের। তো হঠাৎ করে কি হয়েছে আমি জানি না, ওর মাথার মধ্যে কিছু চলছিল নাকি, বা হয়তো কিছু আমাকে কিছু বলেনি। একদিন লাইক জুন মাসের কথা, জুনের 1 তারিখের কথা, ওর আর আমার প্ল্যানিং হয়েছিল বেরোনোর জন্য। বেরোনোর আমাদের প্ল্যানিং হয়েছিল, বেরোবো করে। তো কি হয়েছে না, ওই দিনটা হলো গিয়ে ষষ্ঠী ছিল। অ্যান্ড ও মাকে বলেছে যে দাঁড়াও, মানে মানে আমাকে ক্লিয়ার কাট কিছু বলেনি, আমাকে বলেছে একটু দাঁড়াও, আমি একটু পরে বেরোচ্ছি। তো একটু পরে করতে 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 5 মিনিট, 10 মিনিট, 10-15 মিনিট বেরোচ্ছে না। আমি একবার ফোন করি, ফোন ধরে না। সেকেন্ড টাইম ফোন করি, ফোন ধরে না। থার্ড টাইম ফোন করি, ফোন ধরে না। মেসেজ করছি হোয়াটসঅ্যাপে, মেসেজে রিপ্লাই করে না। আহ, আমার কল ইগনোর করছে, আবার একটু পর দেখি অন্য কেউ কল করছে, তখন দেখি কল আবার বিজি দেখাচ্ছে। তো এই করতে করতে আমি টোটাল 15 বার ফোন করেছি, ওকে কোনো রেসপন্স করছে না। একটু পরে বেরোবো করে আমাকে রেসপন্সই করছে না। তারপরে ফোন করছি, হোয়াটসঅ্যাপ কল করছি, 7 বার হোয়াটসঅ্যাপ কল করেছি, ফোনের কল রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, হোয়াটসঅ্যাপ মেসেজেরও সিন করেনি। তোমাদেরকে আমি দেখাবো, আমি ক্লিয়ারলি ফোন দেখাবো যে আমি আমি কি কি মেসেজ করেছি তোমাদের সাথে। আমি ক্লিয়ার, মানে আমি জানি এক হাতে তালি বাজে না, দোষ আমারও মেবি থাকতে পারে। তো আমার অ্যাবাউটে তোমরা শুনছো যে আমি আমি আমার এক্সের বদনাম করছি, তো তোমরা মেবি ভাবতে পারো যে মেবি আমরা। তো এই জন্য আজকে তোমাদেরকে দেখাবো ক্লিয়ারলি যে আমি কি কি মেসেজ করেছি। তো এখন স্টোরিটা আমি বলে নিই। তো কি হয়েছে না, তো একটা মানুষ কন্টিনিউ 15 বার ফোন করলো, ফোন ধরলো না। 7 বার হোয়াটসঅ্যাপ কল করলো, ফোন ধরলো না। মেসেজ করছে, মেসেজে রিপ্লাই দিচ্ছে না। অ্যাটলিস্ট একটা ক্লিয়ার কাট রেসপন্সও দিতে পারি যে পারবো না, বা এখন না, বা পরে, বা কিছু। দাঁড়াও করে তারপরে আমাকে ঝুলিয়ে রাখলো। মেসেজ করছে, মেসেজে রিপ্লাই দিচ্ছে না। কল করছি, কল রিসিভ করছে না। আরে কি প্রবলেম হতে পারে, অ্যাটলিস্ট আমাকে তো বলতে তো পারে। আমি মাথা গরমে কিছু বলে দিয়েছি কি, আমি গালি দিইনি, জাস্ট এতটুকু বলেছি যে হোয়াটস হ্যাপেনিং। তো কি হয়েছে না, আমি যখন আগের মাথায় ওকে কিছু কিছু বলেছি, ও আমাকে হঠাৎ ব্লক করে দিয়েছে। কোনো রেসপন্স করেনি, কিছু করেনি। তার ঠিক 10 দিনের মাথায় ও মুভ অন করেছে অন্য একটা মেয়ের সাথে, রিলেশনশিপে। আমার সাথে না ঝগড়া হয়েছে, না কথা কাটাকাটি হয়েছে, কিছু হয়নি, হ্যাঁ না কিছু বললো না। লাস্টে ও মুভ অন করলো অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে, উইদিন 10 ডেজ। অ্যান্ড আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কল লিস্ট, ইনস্টাগ্রাম, কোনো জায়গা বাদ রাখেনি যে আমি ওকে কন্ট্যাক্ট করতে পারবো করে। ইনফ্যাক্ট আমি আননোন নাম্বার দিয়ে ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তাও আমাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে, যেখানেই পায় ওখানে আমাকে ব্লক করে দেয়। অ্যান্ড আমি যখন জানতে পেরেছি যে ও নাকি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে, ইনস্টাগ্রামে বায়ো চেঞ্জ করেছে, টেকে লিখে রেখেছে, ফেসবুকে আমাকে ব্লক করে এনে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে, আমি টোটালি শ্যাটার্ড, টোটালি শক আমি। মানে 2 ইয়ার্স এর রিলেশনশিপ আমাদের, ওর সাথে আমার না ঝগড়া হয়েছে, না কথা কাটাকাটি হয়েছে, না কিছু হয়েছে। হঠাৎ কি করে মুভ অন করতে পারলো একটা পার্সন, হঠাৎ।
উইদাউট গিভিং মি অ্যান এক্সপ্লেনেশন, কিছু বলেনি, কিছু জানায়নি, কিছু না, উইদাউট এক্সপ্লেনিং এনিথিং ও কি করে মুভ অন করতে পারে? আমি টোটালি শক হয়ে গেছি। আমি বলতে পারো আমি অ্যাংজাইটি ইস্যু, ডিপ্রেশন, বহুত কিছু প্রবলেম লেগেছে, বহুত কিছু। এই কয়েকদিনের মধ্যে যখন আমি দেখেছি যে ও 13 জন রিলেশনশিপে গেছে, আমাদের সাথে ওর আর আমার জাস্ট কথা কাটাকাটিও বলতে পারো না। আমি মানে কিছু একটা বলে দিয়েছিলাম আর ওটাতে ও রিভার্স ব্যাক কি করেছে, আমাকে ব্লক করে দিয়েছে, দ্যাটস ইট। এটাই করেছে। তার হলো গিয়ে তারপরে 10 দিনের মাথায় দেখে ও নাকি অন্য কারোর সাথে রিলেশনশিপে অলরেডি আছে, দ্যাট ইজ 13 জুন। অ্যান্ড তারপর থেকে আমার তো ফ্রাস্ট্রেশন লেভেল নেক্সট লেভেল। আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না, এরকমও দিন গেছে আমার মনে হতো আমি সুসাইড করে দিই। রাত 3টের সময় 4টার সময় উঠে পড়তাম, আমি উঠে একলা একলা বসে বসে কাঁদতাম, খেতে পারতাম না। ডিপ্রেশন, মাথার মধ্যে ওইসব জিনিস ঘুরতো, পুরানো সবকিছু স্মৃতি ঘুরতো। বিকজ দেখো একটা পার্সনের সাথে তুমি 2 বছর রিলেশনশিপে থাকো, অনেক কিছু মেমোরিজ থাকে। ইটস নট পসিবল এত জলদি মুভ অন করা বা এত জলদি ভুলা। তো অনেক কিছু দিয়ে গেছি আমি, ইনফ্যাক্ট টিল টুডে আমি বলতে পারবো না যে আমি বহুত ভালো পজিশনে আছি বা ভালো মেন্টাল কন্ডিশনে আছি। আমি জাস্ট যে ভিডিওটা বানাচ্ছি যে আমি জাস্ট নিজের রাজগুলো বের করছি ভিডিও থ্রুতে, যে আমার সাথে কি কি হয়েছে, আমি কেন এতদিন ধরে গায়েব ছিলাম। সিরিয়াসলি বলতে গেলে বহুত মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডিপ্রেশন, এংজাইটি ইস্যুস, বহুত কিছুতে পার হয়েছি আমি। অ্যান্ড তো তোমাদেরকে আমি মেসেজগুলো দেখাচ্ছি যে আমি কি বলেছি আর ও কি রিয়েক্ট করেছে এটাতে। তো এই যে আমার আর ওর চ্যাট হিস্ট্রি আমি নিয়ে বসে বললাম। তো ওদিনকার ছিল সানডে মেসেজগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো ওদিনকার ছিল ষষ্ঠী, আর ওদিনকার ছিল আমাদের বেরোনোর প্ল্যানিং ছিল। প্ল্যানিং মানে জাস্ট এমনি, মানে ধরো রাইডে একটু যেতাম বা হয়তো হেঁটে হেঁটে ওয়াকে যেতাম। মানে বেসিক্যালি আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে চাই, টাইম স্পেন্ড ইন দ্য সেন্স লাইক ইন এ হেলদি ওয়ে। লাইক একটু বেরোলাম, কথা বললাম, হাত ধরলাম বা কোনো জায়গায় একটু গেলাম, বসলাম, এরকম টাইপের। তো এই জন্য আমি ওকে বলেছিলাম টাইম স্পেন্ড, মানে আমি বলিনি, সরি, মানে আমাদের প্ল্যানিংটা ছিল যে সানডেতে বেরোবো। ও নিজেই বলেছিল যে সানডেতে বেরোবো, এই সানডেতে ফ্রি আছি, টাইম দেবো। তো কী হয়েছে না, হট করে আমাকে অজুহাত দিয়ে দিল সানডেতে যে ষষ্ঠী আছে করে। তো ইন জেনারেল প্রত্যেকটা বাঙালি ঘরে ষষ্ঠী যেটা হয়, ওটা আইদার সকালবেলা হয় বা হয়তো দুপুরবেলা হয়, মানে স্নান করে ফ্রেশভাবে ষষ্ঠী দেওয়া হয়, ঠিক আছে। বিকালে কেউ ষষ্ঠী নেয় না, আর যদি ইনকেস খুব বেশি থাকে তাহলে বিকালে ষষ্ঠী হয়। আর যতটুকু আমি জানি, মানে ও আমাকে বলেছে যে ওর ষষ্ঠী সকালবেলা হয়ে গেছে, মানে মা যেটা সাইটে জল দেয় এটা সকালবেলা অলরেডি হয়ে গেছে। তো দুপুরবেলাও তো মানে ওর তো মানে বোন ওর থেকে ছোটো, তো এরকম কেউ আসার নেই যে ওকে কেউ আসবে বা কিছু। তো সন্ধ্যাবেলা কী হয়েছে না, আমাকে বুঝে এতটুকু বলেছে যে মামার ছেলে আসছে, আমার একটু ওয়েট করতে হবে। তো আমি বলছি, ওকে জিজ্ঞেস করছি যে মামার ছেলে কেন আসবে, কেন? তো বলছে না, মা সাইডে জল দেবে, তো এই জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, নো ইস্যুস। তো ও বলছে 5 মিনিটে বেরোচ্ছি। তো 5 মিনিটের জায়গায় 10 মিনিট করে দিল, 10 মিনিটের জায়গায় 15 মিনিট করে দিল, 15 মিনিটের জায়গায় 20 মিনিট। এ করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম বেড়ে যাচ্ছে। আমাকে কোনো রেসপন্স করছে না। ও আমাকে মানে 5 মিনিটের জায়গা বলেছিল, ওই জায়গাটাতে আমি ওয়েট করছি। আর এদিকে আমি ফোনও করছিলাম ওকে। টোটাল আমি ওকে বলতে পারো, আমি টোটাল ওকে ব্যাক টু ব্যাক করিনি, বাট একটু করে আমি টোটাল ওকে 7 বার ফোন করেছি, 7 টাইমস। জেনারেল কল 7 টাইমস করেছি। হোয়াটসঅ্যাপ কল আমি 8বার করেছি। বিকজ ও আমাকে সন্ধ্যা 6টার থেকে ঝুলাচ্ছে, ঝুলাতে রাত্র 9টা করে দিয়েছে। আমি ও আমাকে মানে কী বলবো, লাইক ফোন করি, ফোন ধরে না, মেসেজ করে মেসেজে রিপ্লাই দেয় না। আমার আরও মানে টেনশন বাড়ছে যে কেন, কী হয়েছে। আর এমনি বলতে পারো আমি একটু বহুত বেশি পজেসিভ হই, আর বহুত বেশি মানে বলতে পারো একটু ডেসপারেট, মানে কি অ্যাকচুয়ালি কি মানে প্যানিক হয়ে যায় যে কেন রেসপন্স করছে না বা কেন ফোন ধরছে না, একটু প্যানিক হয়ে যায়। তো আমি এই জিনিসটাকে বলেছি যে আমার এই জিনিসটা প্রবলেম আছে, যে আমি বহুত বেশি প্যানিক করি, বহুত বেশি টেনশন করি। তো এই জিনিসটা যখন তোমার কিছু প্রবলেম হবে আমাকে বলে দিও। বাট ওর কাজ ও নিজে সব করতে থাকে।
তো যাই হোক, আমি তোমাদেরকে মেসেজগুলো দেখাচ্ছি যে আমি কি মেসেজ করেছি আর কি মেসেজ করেছে। তো আমি ওকে জুনের 1 তারিখে মেসেজ আমি ওকে বলেছি যে আমার জন্য তো তোমার টাইম নেই, যখন তোমার মন হবে তখনই তুমি কল করো, এমনি সময় তো কল করো না, ঘুমিয়ে থাকো। জাস্ট রাগের মাথায় জাস্ট বলেছি ঘুমিয়ে থাকো, ঠিক আছে গেল। তারপরে আমি ওকে তারপরে স্যার এটা আমি তোকে তোমার 6টার দিকে মেসেজ করেছিলাম, তার ঠিক 20 মিনিট পর আমি ওকে 3বার কল করেছি, ব্যাক টু ব্যাক না, মানে একটু একটু পরপর 3বার কল করেছি, একবার ফোন রিসিভ করেনি। তারপরে আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছি, রেসপন্স দেয়নি। তারপরে আমি বলেছি যে বাদ দাও, আর বেরোতে লাগবে না, প্রায়োরিটি ম্যাটার্স, তুমি তোমার ঘরে বসে থাকো, আমি যাই। তো একটা গার্লফ্রেন্ড রাগের মাথায় কিছু বলছে আমি যাই, তার মানে কি ওই যে বয়ফ্রেন্ড যদি পজেসিভ থাকে বা বয়ফ্রেন্ড যদি মানে ভালো পায়, ওই জায়গাটাতে বয়ফ্রেন্ডের কী করতে লাগে, রিয়্যাক্ট করতে লাগে যে যাই, কোথায় যাচ্ছে। বা আমি যখন আমি ওকে বললাম প্রায়োরিটি ম্যাটার্স, তো ওখানেও রেসপন্স করতে লেগেছিল, ইফ হি এভার লাভড মি, বাট ওখানেও কোনো রেসপন্স করেনি। বললাম তো আমার 2 ইয়ার্সের রিলেশনশিপ, আর ইট ওয়াজ লাইক এ হেল্প ফর মি। অ্যান্ড ব্রেকআপটা হয়েছে যে এটা তো মানে কী বলবো, লাইক আমার স্টোরিটা শুনলে পরে তোমরা নিজেই বুঝবে। তো আমি এগুলো মেসেজ করলাম আমি যাই করে, তাও কোনো রেসপন্স দেয়নি, গেল। তো তারপরে আমি ঠিক আবার 10 মিনিটস পর আমি ওকে আবার কল করলাম হোয়াটসঅ্যাপে, রিসিভ করলো না। আবার 20 মিনিটস পরে আমি আবার কল করলাম, রিসিভ করলো না। সেকেন্ড টাইম কল করলাম, রিসিভ করলো না, গেল। তারপরে আমি ওকে এই যে এটা দিয়েছি, ক্ল্যাপ সিম্বল দিয়ে, বড়িয়া আমি মেনে গেছি তোমাকে, এত বারবার ফোন করছি, তুমি ফোন ধরছো না, রেসপন্স করছো না, মেসেজ সিন করে রেখে দিচ্ছ, মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না। মাথা গরম হয়ে গেছিলো তখন, কেন এত যেই ছেলে আমাকে বলেছে যে বের হবে করে বা মানে যাবো করে 5 মিনিট দাঁড়াও, সেই ছেলে কোনো রেসপন্স করছে না। আরে কিছু হয়েছে, যদি কিছু ফ্যামিলি ইস্যুস থাকে তো আমাকে বলতে লাগে, বা কিছু যদি প্রবলেম থাকে তাহলে আমাকে শেয়ার করতে লাগে, কিছু করছে না, কোনো রেসপন্স নেই। আমি মানে ওভার রিঅ্যাক্টিভ হয়েছে যে কী হয়েছে করে। আর মেন কথা আমার ফোন ধরছিল না ফার্স্ট, ঠিক আছে, এরকম না যে আমারই শুধু কারোর ফোন ধরছিল না। আমি এরকমও দেখেছি ট্রু কলারে দেখবে, কেউ যদি তুমি ধরো কাউকে ফোন করছো, সে যদি বিজি থাকে বা অনেক কল যদি থাকে, তাহলে ট্রু কলার লেখা থাকে অনেক কল, বা সে যদি ফোনটা সাইলেন্স করে রাখে, ট্রু কলার ওটাও দেখায় যে সাইলেন্সড, ঠিক আছে। তো আমি মানে যখন ফোন করেছিলাম তো একবার রিং হয়েছে, সেকেন্ড টাইম যখন ফোন করেছি ট্রু কলার লেখা ছিল অনেক কল, আবার অনেক কল লেখা ছিল, আমি ফোন করেছি তখন দেখি ফোন বিজি। তো আমি ভাবলাম মেবি হয়তো 2 সাইড দিয়ে হয়তো কল আসছে, হয়তো ওকে হয়তো কল করছে, তো এটা মেবি আমি মানে হতে পারে, আমি এটা ভেবেছিলাম যে হতে পারে যে আমিও কল করছি, অন্য কেউ হয়তো ওকে কল করছে, এই জন্য হয়তো বিজি দেখাচ্ছে, গেল। তা ঠিক আমি 10 মিনিট পরে ফোন করলাম, আগেন সেম ফোন বিজি। 20 মিনিটস পরে ফোন করলাম, আগেন সেম ফোন বিজি। তার মানে ও ফোনে কারোর সাথে কথা বলছে, ফোনটা রেখে দিল। তারপরে আমি আবার থার্ড টাইম ফোন করলাম, তখন হলো গিয়ে ফোর্থ টাইম ফোন করলাম, তখন হলো গিয়ে ফুল রিং হলো, কিন্তু ফোন রিসিভ করলো না। এই জন্য আমি তখন মেসেজটা ওকে দিয়েছি প্রায়োরিটি ম্যাটার্স, মানে অন্য কেউ ফোন করছে, অন্য কারোর ফোন ধরার টাইম আছে, অন্য কারোর সাথে কথা বলার টাইম আছে, এদিকে গার্লফ্রেন্ড ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের ফোনটা ধরে অ্যাটলিস্ট একটা বলার ওর সময় নেই যে আমি বিজি আছি বা পরে ফোন করবে বা অমুক কাজে আছি, তো কিচ্ছু রেসপন্স নেই। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার নিজেরও হাসিও পায়, খারাপও লাগে, আবার কোন সময় রাগও ওঠে, মানে I don't know what to say about him. দেন মাঝখানে হলো গিয়ে ফোন সাইলেন্স করে দিয়েছিল, এটা ট্রু কলারে দেখেছিলাম আমি। তো তারপরে কী হলো, মানে 6টার থেকে করতে 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 9টা করে দিল। তো 9টা 4-এ আমি ওকে মেসেজ করেছি। এখন ফোনটা এত সময়ের জন্য সাইলেন্স করে রেখে দিয়েছিল, যেহেতু আমি ফোন করছিলাম, তুমি ডিস্টার্ব হচ্ছিলে, এখন ফোনটাকে আনসাইলেন্স করেছো, প্লিজ এন্ড দিস। আমি আর পারছি না, বহুত হচ্ছে এসব টক্সিসিটি। বিকজ অবভিয়াস কথা, আমি এত সব কিছু, এত টক্সিসিটি, এত টক্সিক যে কী করে সহ্য করবো, আমাদের হচ্ছিল না এই জিনিসটা, মানে আমি পারছিলাম না এত সব কিছু টর্চার সহ্য করতে। তারপরে আমি ওকে বললাম তুমি থাকো সবাইকে নিয়ে, আমি পারছি না এরকমভাবে থাকতে।
ব্লক মি অর এলস আই হ্যাভ টু ব্লক ইউ। ঠিক আছে, তো তারপরেও আমাকে মেসেজ করলো এখন বের হবে, বাইকে এক রাউন্ড দিয়ে আসবো তোমাকে, ভাই জাস্ট এইমাত্র গেল। ঠিক আছে, ওর ভাই এসেছে সন্ধ্যা 6টার সময়, আর ও আমাকে রাত্র 9টার সময় মেসেজ করে ভাই এইমাত্র গেল। লাইক সিরিয়াসলি, ষষ্ঠী তোমার ভাই, তোমার মা তোমার ভাইকে ষষ্ঠী দেবে, ঠিক আছে, ঘরে তোমার আরও তো মেম্বার্স আছে, ঘরে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার কেউ তো আছে, তোমার কি এরকম প্রয়োজন যে তোমার ভাইয়ের সাথে থাকতেই লাগবে? তোমার ভাই তো একেবারে বাচ্চা ছেলে না, ও তো একজন ডক্টর হয়, ভাই প্রফেশনাল একজন ডক্টর। এমন তো না যে তোমার ভাই বহু দূর থেকে আসছে, তোমার ঘর আর তোমার ভাইয়ের ঘরের ডিস্টেন্স খুব বেশি না, খুব বেশি হলো 10 মিনিটের রাস্তা। এমন তো না যে বহু দূর থেকে আসছে, সামনেই থাকে। তো ওখানে কি এরকম ছিল যে ভাইয়ের জন্য ও ওয়েটই করে গেল, আর এদিকে গার্লফ্রেন্ডকে ইগনোর করে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার বহুত বেশি ফ্রাস্ট্রেটিং লাগতো। যখন আমি ওকে কোয়েশ্চেন করতাম যে কেন এরকম করছো, কেন এরকম, তখন মানে এরকম একটা রিয়াক্ট করতো না যে কিছুই হয়নি, নাথিং ইজ দ্যাট, মানে জাস্ট ক্যাজুয়াল একটা রিয়াকশন দিত, জাস্ট ক্যাজুয়াল রিয়াকশন, যেরকম এখানে আমাকে দিয়েছে ক্যাজুয়াল রিয়াকশন। মা গালি দিচ্ছিল যে ভাই ঘরে আসছে, তুই কেন ঘরে থাকবি না, গালি দিচ্ছিল। লাইক সিরিয়াসলি, একটা 29 ইয়ার্সের ছেলে যদি ঘর থেকে বেরোয় সানডেতে একটু বেরোবে, একটু ঘুরবে, বা যদি গার্লফ্রেন্ডের সাথে বেরোয়, ওর মা কি ওকে বকা দেবে? লাইক সিরিয়াসলি তোমরা বলো আমাকে কমেন্ট বক্সে যে সিরিয়াসলি এরকম কি হতে পারে যে ওর মা ওকে বকা দিবে যে কেন যাচ্ছিস, রবিবার ঘরে থাক, ভাই আসছে কেন যাবি? লাইক সিরিয়াসলি হতে পারে ক্যাজুয়ালি বকা দিয়েছে, বাট সেরকম খারাপভাবে তো বকা দেয়নি, বিকজ ওর তো বাচ্চা ছেলে না যে ওর মা ওকে খারাপভাবে জোরজবস্তি করে ঘরে আটকে রাখবে। বকাটা তো ক্যাজুয়ালি দিয়েছে, হ্যাঁ, ক্যাজুয়ালি হয়তো বকা দিয়েছে বা ক্যাজুয়ালি হয়তো কিছু বলেছে, আর এটা কেউ সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে ভাই আসছে আমাকে থাকতেই হবে। আর ওই জায়গায় কী করেছে, তারপরে আমি ওকে বলেছি যে এতবার ফোন করেছি, ইগনোর করলে আমার কলটা, তো অ্যাটলিস্ট ফোনটা রিসিভ করতে পারতে, তুমি অ্যাটলিস্ট ফোনটা রিসিভ করে অ্যাটলিস্ট বলতে পারতে যে আমার ভাই যে মা বকা দিচ্ছে বা কিছু আমাকে বলতে পারতে। আমি এত প্যানিক হয়ে গেছিলাম, এত বেশি তোমাকে ফোন করে যাচ্ছে, আমি এত টেস্ট হয়ে গেছিলাম, এগুলো তো অ্যাটলিস্ট বলতে পারতে। তো এটি আমি ওকে মেসেজ করে বলেছি যে এত বারবার কল করছি, কোনো রেসপন্স হয়নি, এদিকে আমার মাথা গরম হচ্ছিল। তো ও আমাকে বলছে গালি খেলাম কত, ফোন করলে তুমিও আমার গালি শুনতে। লাইক সিরিয়াসলি ওর মা ওকে গালি দিচ্ছিল ক্যাজুয়ালি। আমি যতটুকু বলতে পারি ক্যাজুয়ালি হয়তো বকা দিয়েছি, ক্যাজুয়াল বকা যে ভাই আসছি তুই কেন ঘর থেকে বেরোচ্ছিস বা সামথিং লাইক দ্যাট, বাট গালি দিবে না, গালি দেওয়ার এখানে কোনো প্রশ্ন ওঠেনি। ও আমাকে বলে যে মা গালি দিচ্ছিল আর আমি গালিগুলো শুনছিলাম, আর তুমি ফোন করলে তুমিও গালিগুলো শুনতে। লাইক সিরিয়াসলি, নিজের মা সৎ মা না, গালি দিচ্ছিল ওকে, ভাবার বাইরে। দেন আমি ওকে বলেছি আমাকে বললেই হতো যে একটু দাঁড়িয়ে যাও, এত বারবার ফোন করছি তোমাকে, আমিও তো মানুষ, আমারও তো কিছু ফিলিংস আছে, আমারও তো কিছু ইমোশনস আছে। রিয়াকশন কী দিল, হ্যাঁ। তারপর আমাকে বললো ওয়েট, আমি বাথরুম গিয়ে আসি। তারপর আমি বললাম যে ওকে মেসেজ করছি আমি যে তোমার মা যদি তোমাকে বকা দিচ্ছিল আমাকে ফোনটা ধরিয়ে দিতে, আমিও শুনতাম তোমার মা কী বকা দেয়, কী গালি দেয়, আমিও শুনতাম, শাশুড়ি মার গালিগুলো শুনতাম, জাস্ট সামালি করছিলাম। আমার রিয়াকশন কী দিল, তারপরে গেল লাইক, তারপরে আমি 10 মিনিট পরে আবার ওকে মেসেজ করেছি, এসে কি করবে বাথরুম থেকে এসে তারপর সিন করে রেখে দিচ্ছে। তারপরে আমি কোয়েশ্চেন মার্ক দিলাম, যেহেতু আমি রাগের মাথায় আছি না, এই জন্য আমি মাথা গরমে জিজ্ঞাসা করেছি এসে কী করবে বাথরুম থেকে, কী করবে তুমি? তো কিছু করেনি, সিন করে রেখে দিচ্ছে, গেল। তারপরে আমি ওকে বলেছি যে কোয়েশ্চেন মার্ক দিয়েছি, সিন, নো রিপ্লাই। তারপরে আমি বলছি কোনো রেসপন্স নেই, বলো কিছু, সিন, নো রিপ্লাই। তারপরে আমাকে আবার 20 মিনিট পরে আমাকে মেসেজ করে, সিন এতক্ষণ ধরে কিন্তু সিন করছে মেসেজ, ও আমাকে 20 মিনিট আগে বলছে বাথরুম যাই, 20 মিনিট পরে এখন আমাকে সেম কথা বলছে ওয়েট, আমি বাথরুম গিয়ে আসে, গেল। তো
তারপর আমি ওকে বলছিলাম যে এত টাইম লাগে নাকি বাথরুম করতে, তুমি বলে বেরোবে। তো এখন তারপরে আমাকে বলে যে এই টাইমে কি তোমাকে ঘর থেকে বেরোতে দিবে? লাইক সিরিয়াসলি, নিজে দেরি করে 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 9টা বাজালো। 9টা বাজানোর পর আমাকে বললো যে চলো একটু বাইক রাইড করে আসি। এখন এখানে এই যে এখানে আমাকে বলে, এই যে মেসেজে বলেছে এখন বের হবে, 1 রাউন্ড বাইককে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে আমাকে বলেছিল যে মা বকা দিচ্ছিল, মা তো গালিগুলো শুনতে তুমি তো শুনোনি, মা গালি দিচ্ছিল। গেল এই মেসেজগুলো গেল। তো তারপরে আমাকে নিজে বললো যে চলো বাইক রাইডে যাই, আর আবার এখন নিজেই বলছে যে এই টাইমে তোমাকে ঘর থেকে বেরোতে দেবে। লাইক একটা মানুষ 2 রকমের কোয়েশ্চেন, 2 রকমের মেন্টালিটি, 2 রকমের থটস। স্ট্রেঞ্জ। তবে আমি ওকে বলেছি তুমি বলেছো কেন, যাবে কি না না বলো, কোয়েশ্চেন মার্ক, রেসপন্স নেই। তারপর আমি আবার একটু পর মেসেজ করেছি, কোনো রেসপন্স দেও না যে আমার, রেসপন্স দিচ্ছ না যে আমার, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ যে আমাকে, মেসেজ সেন্ড করছি রিপ্লাই করছি না কেন, রিপ্লাই নেই। তারপর আমি বলছি, আবার ফোন করেছি, ফোন রিসিভ করেনি, গেল। তারপর আমি ওকে বলেছি ব্লক করে দাও আমাকে, সবচেয়ে বেস্ট, সিন, নো রিপ্লাই। আবার কল করেছি, রেসপন্স করেনি। আবার একটু পরে লাইক 9:36-এ কল করেছি, রেসপন্স নেই। 9:43-তে কল করেছি, রেসপন্স নেই, হোয়াটসঅ্যাপ কল। তারপরে আমি ভয়েস নোট দিয়েছি ওকে, সিন করেছে, শুনেনি, খালি সিন করে রেখেছি, শুনেনি। তারপরে আমি আবার 10টার দিকে কল করেছি, সিন করেছে, সরি ফোন রিসিভ করেনি। তারপরে আমি ওকে বলেছি গুড, এরকম দেখে গুড দিয়েছি। তারপরে ওকে বলছি টেল মি আই উইল গো অ্যাওয়ে, 10টা 2-তে। কোনো রেসপন্স নেই, কিচ্ছু নেই, ব্লক করে দিল আমাকে, হঠাৎ ব্লক করে দিল। Such a strange story of my life. একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালো পায় তো ইটস ভেরি কমন যে ও ওভার রিঅ্যাক্ট করবে, ইটস ভেরি কমন যে ও প্যানিক হবে, ইটস ভেরি কমন যে ও পজেসিভ হবে, ইটস ভেরি কমন যে ও জেলাস হবে, অবসেসিভ হবে, ঝগড়া করবে, ইটস ভেরি ভেরি কমন। আর আমার বয়ফ্রেন্ড যদি এরকম রিঅ্যাকশন দেয় যেখানে আমি ঝগড়া করছি বা প্যানিক হচ্ছি বা টেন্সড হচ্ছি, তাহলে আমি কি বলতে পারি এখানে। অ্যান্ড সবচেয়ে শকিং নিউজও আছে, যেটা আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে। তার আগে আমি আরেকটা মেসেজ তোমাদেরকে দেখাই। দ্যাট ইজ, আমি ওকে 1 তারিখে তো ব্লক করলো আমাকে। ও বাই দ্য ওয়ে, ব্লক করার আগে আমি ডিপিটা দিয়েছিলাম, মানে ও আমাকে ব্লক করার আগে আমি ডিপিটা দিয়েছিলাম। এই ডিপিটা দেখেও কোনো রিয়াকশন দেয়নি, হ্যাঁ না গুড বাই বা কিচ্ছু বলেনি, কিছু না, মতলবে নেই, কোনো রিয়াকশনও নেই, আমাকে হঠাৎই ব্লক করে দিয়েছে। এই যে এটা দিয়েছিলাম, আমি লিখেছিলাম এখানে, আমি লিখেছি ইট হার্টস দি মোস্ট ওয়েন ইউ আর হোল্ডিং অন টু সামওয়ান হু ইজ নট ইভেন ট্রাইং টু চেঞ্জ। You break a little more every day, hoping they will see your worth, but all they do is hurt you again and again. মানুষের ডিপি দেখলেও তো মানে মনটা কিছু খারাপ লাগে বা কিছু রিয়েক্ট করে না, যে গার্লফ্রেন্ড ডিপি দিয়েছে বা ডিপি চেঞ্জ করেছে বা জিজ্ঞাসা করি কিছু, ওর কোনো রিয়াকশন নেই, ওর কোনো কিছু যায় আসে না। আমি ওর সাথে ঝগড়া করি, কান্দি, হার্ট হয়ে যাই, মরে যাই, ডিপি চেঞ্জ করে দিই, হি জাস্ট ডোন্ট ইভেন কেয়ার। আমি আমার মাথা গরম, রাগ, সেলফ রেসপেক্ট, সেলফ ওয়ার্থ সব কিছু সাইড করে আমি ওকে আবার মেসেজ করেছিলাম 8 তারিখে। ওর হলো কি 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটাতে ব্লক করেছিল, আরেকটাতে ব্লক করেনি আমাকে, ওই নাম্বারে আমি মেসেজ করেছিলাম। মেসেজ করার আগে আমি ওকে সন্ধ্যাবেলা টাইমে 2বার কল করেছিলাম ওকে সরি বলার জন্য। যাই হোক, আমি ফোন যখন করেছি 2বার সরি বলার জন্য, তো ফার্স্ট বাট ও ফোনটাকে ধরেনি, প্রথমবার ফোন ধরেনি, গেল। সেকেন্ড টাইম ফোন করেছি, ফোন বিজি ছিল, গেল। থার্ড টাইম ফোন করেছি, আবার ফুল রিং হয়েছে, ফোন ধরেনি। তারপরে আমি ওকে মেসেজ করেছি, এই যে মেসেজগুলো, ওর রেসপন্স নেই, বাট আমি একলা পাগলের মতো মেসেজ করে গেছি।
আমি ওকে এখানে মেসেজ করছি ইগনোর আমাকে, এতক্ষণ ধরে ফোন করছি না, কোনো রেসপন্স করছে না, কোনো রিপ্লাই দিচ্ছে, গেল গ্রেট। তারপরে ওকে মেসেজ করেছি ওই দিনকে আমি তোমাকে 12 টাইমস ফোন করেছিলাম, কোনো ফোন না ধরেছ না মেসেজে রিপ্লাই করেছো, যা বলা আছে আমাকে ডাইরেক্টলি ক্লিয়ারলি বলো না। এখানে রাগের মাথায় আমি তোমাকে রাগের মাথায় তুমি আমাকে ব্লক করে দিয়েছো। ইউ ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন মি। ইনস্টাগ্রামে মেয়েদের অ্যাকাউন্টকে ফলো করো, মেয়েদের অ্যাকাউন্টসে লাইক করো, মেয়েদেরকে কমেন্ট করো, বাট আমার জন্য কোনো রেসপন্স নেই, কোনো টাইম নেই। আমি কল করলে মেসেজ করলে তোমার মেসেজে রিপ্লাই দেওয়ার বা কল রিসিভ করার টাইম নেই। তুমি এরকমই করে যাচ্ছ সিন্স ফ্রম 2023। ইউ হ্যাভ নট চেঞ্জড এনিথিং, ইউ হ্যাভ নট চেঞ্জড অ্যাট অল। ডাইরেক্টলি বললেই পারো যে ইউ ডোন্ট লাভ মি, তুমি আমাকে ভালোবাসতে আসোনি, গ্রেট লেসন্স লার্ন ফ্রম ইউ। এই মেসেজগুলো দিয়েছি, সিন করেছে, রিপ্লাই দেয়নি, কিছু না, যে সিন করেছে। অ্যান্ড অগেইন হি ব্লকড মি, অগেইন। কোয়াইট স্ট্রেঞ্জ। আর যেহেতু আমি ওকে বহুত বেশি ভালোবাসতাম, আর 2 ইয়ার্সের রিলেশনশিপ ছিল আমাদের, 2 ইয়ার্সে, তো আমি রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য বহুত কিছু করেছি, টু বি অনেস্ট, বহুত কিছু। নিজের ইগো, নিজের রাগ, নিজের সেলফ রেসপেক্ট, নিজের ডিগনিটি সব সাইড করে দিয়ে আমি জাস্ট ওর পিছনে পড়ে গেছিলাম, পাগল কুত্তার মতো বলতে পারবো, ডেসপারেট হয়ে জাস্ট ওর পিছনে পড়ে গেছিলাম। বিকজ ওয়েন ইউ লাভ সামওয়ান না, ইগো, রাগ, ফ্রাস্ট্রেশন এগুলো সব দূরে থাকে, এগুলো থাকে না। আমি জাস্ট রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য বহুত কিছু করেছি, টু বি অনেস্ট। ও বলতে পারবে না যে আমি ওকে চিট করেছি, ও বলতে পারবে না যে আমাকে কোনো ছেলের সাথে কিছু খারাপ করতে দেখেছে, ও কোনো বলতে পারবে না যে আমাকে কোনো ছেলেকে মেসেজ করতে দেখেছে, বা কোনো ছেলেকে ফোন করতে দেখেছে, বা কোনো ছেলের সাথে বেরোতে দেখেছে, কোনো ছেলের সাথে দেখেছে, আমাকে কিচ্ছু বলতে পারবে না। কোনো ছেলেকে আমি ইনস্টাগ্রামে কমেন্ট দিই না, লাইক করি না, ফলো করি, কিচ্ছু না, নাথিং। বাট আমি বলতে পারবো যে ওর মধ্যে বহুতগুলো দোষ আছে। অ্যান্ড আরেকদিনের মেসেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওকে জেনারেল মেসেজ করেছিলাম, জেনারেল মেসেজ। হোয়াটসঅ্যাপে তো ব্লক করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে তো আমি মেসেজ করতে পারবো না, তো যাই হোক আমি ওকে জেনারেল মেসেজ করেছিলাম একবার। ও হলো গিয়ে তোমার 22 জুনের কথা, আমি ওকে ফোন করেছিলাম, বাট তখন আমার নাম্বারটা অলরেডি ব্লকড করে দিয়েছিল, ও রিং ঢুকছিল না, গেল। তো 22 জুনে আমি ওকে মেসেজ করেছিলাম। ওই দিনকার আমি রাগের মাথায় বহুত কিছু বলেছি, যেটা আমার ওখানে সরি বলতে লাগেই না, বাট স্টিল আমি সরি বলছি যেহেতু রিলেশনশিপটা বেঁচে যায়। আই নো, বাট তুমি নিজের ভুলটাও একবার দেখো। আমি আননেসেসারি তোমার উপর মাথা গরম করি না। তোমাকে কল করলে তুমি কল রিসিভ করো না, মেসেজ করলে কোনো রিপ্লাই করো না, সো ইটস জেনুইন যে আমার রাগ হবই। দেন উইদাউট এনি এক্সপ্লেনেশন তুমি আমাকে ব্লক করে দিয়েছো। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর রেসপন্স, উইচ ইজ ভেরি ট্রু। আমি ওর রেসপন্স ওয়েট করছিলাম। আমি ওকে জেনারেল টেক্সট মেসেজ করেছি, ওখানেও কোনো রিপ্লাই করেনি আমার। আর তারপরে আমি এখানে বলছি আই ওয়াজ ওয়েটিং ফর ইউর রেসপন্স। অ্যান্ড আজকে এতদিন হয়ে গেছে, 1 তারিখে ব্লক করেছিল, আজকে 22 তারিখ। তুমি নিজের থেকে কোনোদিনও কল করবে না, সো আমি নিজের থেকে কল করলাম অ্যান্ড তুমি কাট করে দিলে। নাইস। আমি জানতাম না যে ও আমাকে ব্লক করে দিয়েছে। আমি ওকে জাস্ট মানে বহুত পরে জানতে পেরেছি যে ওকে ব্লক করে দিয়েছে। আমি ভাবছিলাম যে ও হয়তো আমার ফোনটা কাট করে দিয়েছে, বাট না, আমাকে ব্লক করে দিয়েছিল। আচ্ছা, তারপরে আমাকে মেসেজ করেছি যত জি হয়েছে আমি তোমার সাথে স্টিল আছি, কথা বলি, শর্ট আউট করি, সব কিছু শর্ট আউট করার চেষ্টা করি, জাস্ট বিকজ অফ আই লাভ ইউ। বাট এটা বুঝবে না, বাট এটা তুমি কোনোদিনও বুঝো না। আমাকে হার্ট করে এতই ভালো লাগে তোমার, এই জন্য তুমি এরকম করতে থাকো আমার সাথে। আমি তোমাকে বলেছিও যে আমি হার্ট হই, প্যানিক হই আমি এইসব জিনিসে, তাও তুমি সেম জিনিস রিপিট করতে থাকো। গেল 22 জনের মেসেজ, যেটা আমি করেছিলাম। অ্যান্ড ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি বলতে পারো, ও অলরেডি 13 জুন রিলেশনশিপে অলরেডি অন্য একটা মেয়ের সাথে চলে গেছিল। অলরেডি একজনে ওরা আমার মানে ঝগড়াও হয়নি, আমি একতরফা বলে গেছি কোনো রেসপন্স দেয়নি, রিপ্লাই দেয়নি, কিছু করেনি, আমাকে ব্রেকআপও দেয়নি, কিছুই বলেনি। অ্যান্ড 13 জুনে ও দেখে অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে। বাও। আর আমি এটা জেনেছি 15 জুলাইতে।
ও আমাকে 28 জন থেকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দিয়েছে। প্রথমে তো হোয়াটসঅ্যাপ থেকে ব্লক ছিল, তারপরে কলেজটা থেকে ব্লক ছিল, তারপরে হলো গিয়ে 28 জনে হঠাৎ, আমি ওকে ইনস্টাগ্রাম চেক করতাম, একদিন থেকে হঠাৎ 28 জনে, দ্যাট ইজ স্যাটারডে ছিল মেবি, হ্যাঁ, হঠাৎ আমাকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দিয়েছে। আমি শখ, আমি কী হলো, কী হলো? ফোন করলে তো ফোন রিসিভ করে, তো এই জন্য আমি ফোন করিনি ওকে, মেসেজ করলে তো মেসেজ সিন করে, তো এই জন্য আমি মেসেজ করিনি। তো লাকিলি আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে যেটাতে আমি ওকে স্টক করি, ও জানে না যেটা। তো ওই অ্যাকাউন্টের থেকে আমি ওকে স্টক করছিলাম যে কী হতে পারে, কী হতে পারে, কী হতে পারে। আর নেক্সট দিন, দ্যাট ইজ সানডে ছিল, স্যাটারডেতে ব্লক করেছি, নেক্সট দিন সানডে ছিল। অ্যান্ড সানডেতে আমি দেখি ও সকালবেলা একটা রিল দিয়েছে। रीलটা এরকম ছিল যে मेरी जान तुमसे तुम्हारा गुस्सा, तुम्हारी एटीट्यूड, तुम्हारी हर बात मैं मान सकता हूँ, तुम्हारा गुस्सा भी मैं सहन कर सकता हूँ, पर तुमसे बात किए बिना मैं रह नहीं सकता। অ্যান্ড এটা দেখে আমি শক, লিটারেলি শক। লাইক আমার সাথে তো ওর কথা হয়নি, ও তো আমাকে ব্লক করে দিয়েছে। কতদিন হয়েছে আমি ওর হোয়াটসঅ্যাপে ব্লক, ইনস্টাগ্রামে ব্লক, সব জায়গা থেকে ব্লক। ইনফ্যাক্ট কালকে আমাকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করলো, আজকে মেরি যা, কাকে দিচ্ছে এটা, কার সাথে আছে? আমার ডাউট হয়েছে, আমার ডাউট মানে খুব খারাপভাবেই ডাউট হয়েছে এই জিনিসটা নিয়ে, যে এরকম কেন করছে বা কী করছে ওরকম। তো কী হয়েছে না, আমি আমার আরেকটা মানে নাম্বার হোয়াটসঅ্যাপে খুলেছি, দ্যাট ইজ মার নাম্বার নিয়ে আমি হোয়াটসঅ্যাপ খুলেছি জাস্ট টু চেক অন হিম। রাত্রে থেকে আমি ওকে মেসেজ করছি যে যেদিনকার ইনস্টাগ্রাম থেকে ব্লক করছি ওদিনকার থেকে আমি ওকে মেসেজ করছিলাম যে কী হয়েছে, কারোর সাথে আছে নাকি রিলেশনশিপে, এরকম কেন করছো, হার্ট কেন করছো, এই কেন করছো। সকালবেলাতে মানে রাত্রে থেকে মেসেজ করা স্টার্ট করেছি, সকালবেলা মানে ব্যাক টু ব্যাক না, কিন্তু সকাল অবধি মেসেজ করছি যে কী হয়েছে, কার সাথে আছো, অন্য কারোর সাথে আছো নাকি বলো আমাকে। হ্যাঁ মানে মানে লাইক 21টা মেসেজ আমি করে দিয়েছি ওকে। তো ব্যাক টু ব্যাক আমাকে মেসেজ করে যাচ্ছি, মেসেজ সিন করছে না, কিছু না। এদিকে মেসেজ দেখছে কিন্তু যে মেসেজ টিক করে ঢুকছে, ডেলিভার হচ্ছে মেসেজগুলো, বা সিন করছে না। আমার পুরো ফার্স্ট রেট, আমি একদম কী হয়েছে না হয়েছে করে। তো আমি হলো গিয়ে ওর বোনকে ফোন করেছি। ওর বোন মানে ওর থেকে 4 বছরের ছোটো, বাট একেবারে বাচ্চা মেয়ে না। তো ওর বোনকে ফোন করে আমি সব কিছু বলেছি। তো বলার পরে তো বোন ওকে ফোন করে জানি না ওদের ভাই বোনের মধ্যে কী হয়েছে জানি না। তো তারপরে ওদিক থেকে ও আমাকে ফোন করলো, যেখানে আমাকে ব্লক করে দিয়েছিলো ওখানে আমাকে ফোন করলো। অ্যান্ড ওর বোনকে ফোন করার আগে আমি ওকে ফোন করেছিলাম, বাট আমার নাম্বার ব্লক করে দিয়েছিল। না রিং হচ্ছিল না, বারবার ফোন কেটে যাচ্ছিলো। অ্যান্ড আমি ওকে আমার পাপার নাম্বার দিয়েও ফোন করেছি। অ্যান্ড পাপার নাম্বার দিয়ে যখন ফোন করেছি একবার ফুল রিং হয়েছে, যে দেখেছে ট্রুকলের নামটা উঠে গেছে স্বপন মালাকার, কী করেছে ও হলো গিয়ে আমার পাপার নাম্বারটাও ব্লক করে দিয়েছে। মানে সেকেন্ড টাইম আমি ফোন করেছি তখন রিং ঢুকে না, রিং ঢুকে না, ফোন কেটে যায়, রিং ঢুকে না, ফোন কেটে যায় গেল। তারপর হলো গিয়ে ওর বোনুকে বলার পরে ও আমাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, কল মি। তো আমি বলছি তুমি তো ব্লক করে রেখেছি, আমি কী করে কল করবো। তো আনব্লক করার পর আমি তারপর তখন আবার ফুল রিং হলো, ফোন করলাম, ফোন করার পরে তখন আমাকে ঝুঠা তাসেলি দিচ্ছে। আমাকে বললো যে ফ্যামিলি ইস্যুস আছে, এটা সেটা আছে, আমার লোন চলছে, এটা সেটা আছে, তুমি মানে আমাকে ব্রেন ওয়াশ করছিল। আর একটা জিনিস আমার একটা না, 2টা জিনিস আমার খটকা লেগেছে। হলো গিয়ে এক তো আমাকে বলেছে যে আমরা কিন্তু এখন মানে কথা বলতে গেছে, আর যে এখন কিন্তু আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে থাকবো না। বলি কেন? বলে কি না, এখন আমার ফ্যামিলি প্রেশার আছে, বহুত লোনের প্রেশার আছে, আর আমি এখন কোপ আপ করতে পারছি না। তো এখন আমরা জাস্ট নর্মাল হাই হ্যালো ফ্রেন্ডের মতন থাকতে চাই, জাস্ট ক্যাজুয়াল ফ্রেন্ডের মতন থাকতে চাই, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মতন থাকবো না। তো আমি বললাম এটার মধ্যে কী প্রবলেম আছে? বলে কি না, তুমি যে ঘুরতে যাওয়ার কথা বলে যে চলো এখানে যাই, চলো ওখানে যাই, তো এগুলো এখন এক্সপেকটেশন রাখবে না আমার থেকে, এগুলো আমি পারবো না করতে। তো আমি বলছি তোমাকে তো আমি তো সেরকম এক্সপেকটেশন রাখি না ঘুরতে যাওয়ার জন্য, তুমি তো আমাকে ইগনোরই করো, মেসেজ করলেও সিন করো না, তো আমি কী এক্সপেকটেশন রাখবো? বলে কি হ্যাঁ একদম ক্যাজুয়ালি থাকবে, অ্যাজ এ ফ্রেন্ড টাইপ থাকবো। তো তখনও মানে জিনিসটা একটু ডাউট হয়েছিল যে এরকম কেন বলছে আমাকে। তো মানে আমি তখনও মানে জানি না যে ও অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে করে, বিকজ আমাকে বলেই আমাকে জাস্ট ম্যানিপুলেট করছে, ব্রেন ওয়াশ করেছে। আর হ্যাঁ, রিলেশনশিপের কথা যখন আমাকে জিজ্ঞেস করেছি কারোর সাথে রিলেশনশিপ আছে নাকি, আমাকে বলে পয়সাই নেই, কোথা থেকে গার্লফ্রেন্ড বানাবো, বানিয়ে কী করবো? তো খাওয়াতে লাগবে, ওকে ঘোরাতে লাগবে, নিয়ে যেতে লাগবে, পয়সা নেই তো কোথা থেকে কী করবো?
তো আমি জিনিসটা বিলিভ করেছিলাম বিকজ হতে পারে, বিকজ ওর লোনের টেনশন আজকের থেকে না অনেক আগের থেকেই ছিল, আমি জানতাম যেটা জিনিসটা ভালো করে গেল। তো তারপরে আমাকে বলে কি আমার ফ্যামিলিতে কোনো দিন ইন্টারফেয়ার করবে না, আমি তোমার ফ্যামিলিতে ইন্টারফেয়ার করি না, তো আমি চাই না তুমি আমার ফ্যামিলিতে ইন্টারফেয়ার করো। এই জিনিসটা আমার ডাউট হয়েছে, মানে একটু খাটকা টাইপ লেগেছে, বিকজ আমি ওর গার্লফ্রেন্ড হই আর 2 ইয়ার্সের রিলেশনশিপ আমাদের। তো ইটস অবভিয়াস কথা না, ওর ফ্যামিলি পার্ট একটা হয়ে গেছি না আমি, আর হয়ে যাবো ইন ফিউচার। তো এখন যদি আমাকে 2 বছর রিলেশনশিপে এসে যদি আমাকে বলে যে তুমি ইন্টারফেয়ার করবে না আমার ফ্যামিলিতে, তার মানেটা কি? তার মানেটা কি? আবার ওইটাও বলছে যে আমি কারো ফ্যামিলিতে ইন্টারফেয়ার করি না, তো তুমি আমার ফ্যামিলিতে ইন্টারফেয়ার করবে না। মানে ইনডাইরেক্টলি বলেছে, কিন্তু কথাটা আমার ডাইরেক্টলি আমার সেন্টিমেন্টে লেগেছে যে এটা কেন বললো আমাকে, কেন বললো এই জিনিসটা। তো গেল, মানে কয়টা দিন গেল 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 আর 15 জুলাইতে আমি শকিং একটা জিনিস দেখি, হলো গিয়ে আমাকে ফেসবুকে থেকে ব্লক করে দিয়েছে। একটা 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 করে ব্লক করতে 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 গেছে, প্রথমে ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক। অ্যান্ড আমার লাকিলি হলো গিয়ে ফেসবুকে 2-3টা অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্ট, যেগুলোতে আমি একটু স্টপ করি। অ্যান্ড ওর হলো গিয়ে অ্যাকাউন্টটা এসে তোমার অ্যাকাউন্ট প্রোফাইল লক করা, তো আমি কিছু দেখতে পাই না, বাস এতটুকু দেখেছি ফেসবুকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে সিঙ্গল থেকে ইন এ রিলেশনশিপ। ইনস্টাগ্রামে বায়ো কিছুই ছিল না, ওখানে বায়ো চেঞ্জ হয়ে গেছে টেকেন 13/06/2025। আমি দেখে লিটারেলি শক, পুরাপুরি শক। আমি কী হতে পারে জিনিসটা, আমি মানে হাত পা এরকম খাচ্ছে, আমি তো কী হলো এরকম কী হলো, মানে আমার মানে পেরো তেলে জমিন খিসক গই, মানে আমার মানে মাথা মানে কিছু একটা বজ্র ভেঙে পড়লো যে কী হলো। আমি শক, লিটারালি শক। আমি টোটাল 2 বছর আমি ওর সাথে লয়াল ছিলাম, ওকে ট্রাস্ট করতাম, আমার ফ্যামিলি জানতো আমি ওকে ভালো পাই, আমার বেস্ট ফ্রেন্ড জানতো ওকে ভালো পাই, আমার সবাই জানতো আমি ওকে ভালো পাই, আমি ওর সাথে ট্রু ছিলাম, লয়াল ছিলাম। হঠাৎ দেখি টেকেন, তাকে আমি না অন্য কেউ, লাইক 13 জুন 2025, আর আমি ওর সাথে রিলেশনশিপে ছিলাম 2023 থেকে। ওকে মেন্টালি সাপোর্ট করেছি, ওর সাথে ছিলাম, ওর খারাপ টাইমসে ছিলাম, ও ভালো টাইমসে ছিলাম, ওর সাথে 2 বছর যাবত ছিলাম আমি রিলেশনশিপে, 2 বছর। ও জাস্ট 10 দিনের মধ্যে মুভ অন করে দিল, আমার সাথে ব্রেকআপ করতে দিল, আমার মেয়ের সাথে রিলেশনশিপে যেতে দেয়নি। আমি বললাম তো লিটারালি শক, আমার কী হয়েছে। ইনফ্যাক্ট আমি মানে আমি বললাম না মার নাম্বার হোয়াটসঅ্যাপ খুলেছিলাম, তো ওই নাম্বার দিয়ে আমি ওকে মেসেজ করেছি, মানে ইনস্টাগ্রামের স্ক্রিনশটটা নিয়ে ওকে মেসেজ করেছি যে কে এটা, কার সাথে আছে। আমাকে কোনো ক্লিয়ার রেসপন্স দেয়নি, আলতু ফালতু কথা বলেছে, আমাকে বলেছে যে আমি নাকি বহুত বেশি ইমেচিওর, আমি নাকি বুঝি না ওকে, আমার সাথে থেকে নাকি ফেড আপ হয়ে যাচ্ছে, আমার সাথে থেকে নাকি বোর হয়ে যাচ্ছে, আমি ওকে বলে বহুত জোর বলে কথা শোনাই, ওকে বলে খোঁচা মেরে মেরে কথা বলি। লাইক সিরিয়াসলি, খোঁচা মেরে কথা কাকে বলে? খোঁচা মেরে কথা মানে ইনসাল্ট করে কথা বলা, যেটাকে বলে ইনসাল্ট করে। আমি টু বি অনেস্ট 2 বছরের মধ্যে আমি ওকে কোনোদিনই ইনসাল্ট করে কথা বলিনি। টু বি অনেস্ট, ভগবানের আশীর্বাদে আমার নিজের ঘর আছে, আমার ভালো ক্যামেরা আছে যেটাতে আমি ভিডিও শ্যুট করতে পারছি, নিজের ঘর, নিজের ছাদ পিটানো ঘর, নিজের আমার কোয়ালিফিকেশান আছে, আমি বিকম গ্র্যাজুয়েট, আমার ঘরে নকর চাকর আছে, সত্যি বলছি আমি, আমার ঘরে কাজের মাসি আছে, আমার কাজ করে দিয়ে যায়। তো খাওয়ার দিক থেকে বলো, থাকার দিক থেকে বলো, পয়সার দিক থেকে বলো, আমি অনেক ফার বেটার ওর থেকে। আর ওর কম্প্যারিজন যদি করতে চাই, ও 7,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকে, ওখানে হলো গিয়ে 3টা রুম, ছোটো ছোটো 3টা রুম, একটা রান্নাঘরটা খুব একটা ভালো না, আমি দেখেছিলাম, আর একটা বাথরুম, ঠিক আছে। আর হলো গিয়ে গাড়ি পার্কিং জায়গা আছে, সেখানে আগে গাড়ি ছিল, গাড়িটা লোন যেহেতু চুকাতে পারছিল না, তো গাড়ি বিক্রি করে দিয়েছে। আর হলো গিয়ে একটা বাইক আছে, বোন আছে একটা, বোনকে বিয়ে দিতে হবে, আর বোনের প্রেশার, তো ফ্যামিলি বার্ডেন আছে, যেহেতু বাবা হলো গিয়ে রিটায়ার পারসন, বাবা হলো গিয়ে তোমার চাপাতা বাগানে এমপ্লয়ি ছিল, সেরকম মানে খুব একটা পয়সালা ঘরের ছিল না, আর গভর্নমেন্ট সেক্টরে ছিল না, প্রাইভেট সেক্টরে, জাস্ট চাপাতা বাগানে জাস্ট এমপ্লয়, মানে ওরকম না, মানে হাইফাই কিছু না, জাস্ট সিম্পল। আর কোয়ালিফিকেশান দিক থেকে দেখতে গেলে ওর জাস্ট 12 পাস। আর কালার কম্বিনেশন দিক থেকে দেখতে গেলে আমি বলছি না, বাট ও কালো,
বহুত কালো দেখতে। আমার বেস্ট ফ্রেন্ড তো ওকে ধামালি করে বা ধামালি বলতে পারবে, রাগের মাথা বলতে পারো, ওকে কালু ডাকে, কালু। তো টু বি অনেস্ট বলতে গেলে ওকে আমার ফ্যামিলিতে কেউই পছন্দ করতো না, না মা, না বাবা, না ভাই, না পিসির মেয়ে, না বেস্ট ফ্রেন্ড, কেউই পছন্দ করতো না। বাট আমি ওকে পছন্দ করেছিলাম লুকস দেখে না, ওকে এজ এ পার্সন পছন্দ করেছিলাম। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে তো মানে কি বলবো, মানে নট গুড, অ্যাট অল নট গুড। আর ওই জায়গাটাতে আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম বিয়ন্ড এভরিথিং। আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম, মানে অ্যাবভ বা বিয়ন্ড বলতে পারো, মানে সব কিছু দিক থেকে আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম। লাইক আমি ওকে কোনোদিনও ওকে কালার কমপ্লেক্সন নিয়ে বা ঘর ভাড়া নিয়ে বা ঘর নিয়ে বা পড়াশোনা নিয়ে কোনো দিনও ও বলতে পারবে না। আজকে ডেটে যদি ভিডিওটা দেখে থাকে বা ইন ফিউচারে যদি কোনো সময় ভিডিওটা দেখে থাকে, কোনো দিনও কমেন্ট করে বলতে পারবে না যে তুমি আমাকে ইনসাল্ট করেছো করে। এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বিকজ 2 বছরের মধ্যে আমি কোনোদিন ইনসাল্ট করিনি ওকে। ও যে আমাকে কথাটা যে বললো যে আমি ওকে খোঁচা মেরে কথা বলি, ও কীভাবে বললো? হ্যাঁ, আমি কথা বলতাম, কথা শোনাতাম, কী নিয়ে কথা শোনাতাম? যে তুমি আমাকে টাইম দিচ্ছ না, আমার জন্য টাইম নেই, অন্য মেয়েকে লাইক দাও, অন্য মেয়েকে ইনস্টাগ্রামে অন্য মেয়েদেরকে ফলো করতে থাকো, আমি ফোন রিসিভ করে না, ঘুরতে নিয়ে যা, মানে আমাকে নিয়ে বেরোনো, ঘুরতে যাওয়া মানে কি একটু টাইম স্পেন্ড করে, আমাকে সাথে টাইম স্পেন্ড করে না, তোমার জন্য টাইম থাকে, এইসব জিনিস নিয়ে কথা বলতাম ওর সাথে, এইসব জিনিস নিয়েই ঝগড়া হতো। ঝগড়া কি আমি মানে একতরফা বলে দিতাম আর ওর দিক থেকে সিন করে রেখে দিত, কোনো রেসপন্স করতো না, এটাই হতো ওর মধ্যে, এটাই হতো। তো ও ফট করে ওই জায়গাটাতে যখন আমাকে বললো না যে আমি বলে ওকে খোঁচা মেরে কথা বলি, জিনিসটা আমার সেন্টিমেন্টে লেগেছে। তখন আমি ওকে বলেছি যে খোঁচা মেরে কী নিয়ে কথা বলি তোমার সাথে, কী নিয়ে কথা হয়েছে, তোমাকে যে এইসব নিয়ে কথা হতো যে টাইম কেন দাও না, টাইম কেন দাও না। তখন আমাকে বলছি যে আমি ফেড আপ হয়ে গেছি তোমার সাথে থেকে, আমি ফেড আপ হয়ে গেছি, আমার ভালো লাগছে না, আমি পারছি না নিতে। তো আর এরকমভাবে জিনিসটা এন্ড হয়ে গেল। আর ওদিকে ও অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে, হাত ধরে ফটো দেয়, ঘুরতে যায়। কিছুদিন আগেও দেখেছি হাত ধরে দুজন ফটো দিয়েছে। তো আছে এখন রিলেশনশিপে। আর মাঝখান দিয়ে আমি ঝুলনা হয়ে ঝুলে ঝুলে মানে কেটেই গেলাম, আর কেটে দিল আমাকে। অন্য কারোর সাথে আছে এখন, মুভ অন, হ্যাপি আছে। জাস্ট বিকজ আমি টাইম চেয়েছিলাম, জাস্ট বিকজ আমি ভালোবাসা চেয়েছিলাম, জাস্ট বিকজ একটা মেয়ে যেটা চাই, লাভ, কেয়ার, অ্যাটেনশন, টাইম নিজের বয়ফ্রেন্ডের থেকে, ওই জিনিসগুলো চেয়েছিলাম। তো ওই জন্য আমি বহুত বেশি ওভার হয়ে গেছিলাম ওর জন্য, এক্সেস হয়ে যাচ্ছিলাম, মানে পারছিল না আমাকে হ্যান্ডেল করতে। আমি টাইম চেয়েছি, ও টাইম দিতে পারতো না, আমি মেসেজ করতে মেসেজ রিপ্লাই করতে পারতো না। আর এই জিনিসগুলো ওর মানে এই জিনিসগুলোতে ফেড আপ হয়ে যাচ্ছিলো। আর মানে এইসব জিনিস নিয়ে আমি ওকে কথা বলতাম, আর এইসব জিনিসও বলে আমি বলে ওকে খোঁচা মেরে মেরে কথা বলতাম। লাইক সিরিয়াসলি খোঁচা মারার কথা এখানে উঠতোই না। আমি জাস্ট ওকে এইসব জিনিস নিয়ে কথা বলতাম। আর এটাই ছিল আমার লাইফের স্টোরি। আমি মনে করি যা হয়েছে ভালো হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। হতে পারে ওর লাইফে হয়তো কাউকে পেয়েছে যে হয়তো ওকে মেন্টাল পিস দেবে মেবি, আর হতে পারে আমার লাইফে মেবি ইন দ্য ফিউচার হয়তো কেউ আসতে পারে যেগুলো আমি চাই, লাভ, কেয়ার, অ্যাটেনশন, টাইম তো মেইন, টাইম, রেসপেক্ট, লয়্যালটি, যে ছেলে আমাকে ভালোবাসবে, বুঝবে, মানে বুঝাবে। ইন ফিউচার মেবি আমার লাইফে হয়তো এরকম কেউ আসতে পারে, মেবি, আই এম নট শিওর। এখন আজকে হলো গিয়ে আগস্ট মাসে আজকে 14 তারিখ ভিডিও শ্যুট করছি আমি। ফার্স্ট ভিডিওটা যেটা শ্যুট করেছিলাম ওটা মানে কিছু একটা প্রবলেম হয়েছিল, পুরো ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম। মাঝখানে কী হয়েছিল না, ভয়েসটা আমার আটকে গেছিলো। আমি কথা বলে যাচ্ছি কিন্তু আমার আওয়াজটা উঠছিল না। পুরো ভিডিও হয়ে গেছে কিন্তু আওয়াজ ওঠেনি। পরে দেখেছি আমার ভয়েসই ওঠেনি। তো যেদিনকে আমি এডিট করতে বসে দেখি যে আমার ভয়েসই ওঠেনি। তো ফার্স্ট ভিডিও যেটা শ্যুট করেছিলাম আমি জুলাই মাসে শ্যুট করেছিলাম, আর এটা আমি সেকেন্ড ভিডিও শ্যুট করছি আগস্ট মাসে। তো ইয়েস, 3 মাস হয়ে গেছে, আমি এখনও সিঙ্গেল।
যাই না আমার মানে আমি আমি আছি, নিজের মধ্যে আছি, নিজের মধ্যে হ্যাপি আছি, নিজের মধ্যে হ্যাপি থাকার চেষ্টা করছি। জিন্দগি হ্যায়। বাকি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি সবসময় এইসব লাইফের স্টোরি শেয়ার করি না, কিছু কিছু কোনো সময় ভালো স্টোরিও শেয়ার করি লাইফের, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যাবাউটে। আর তোমরা যদি রিলেট করতে পারো এই স্টোরিটার সাথে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট দিও একটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।